Hi friends, welcome to my channel. This is Aritro from Akhi Educare. তো যেই মেন্সের তো রেজাল্ট বেরিয়ে গেছে। আম, আমার কাছে অনেকেই ফোনে বা ইমেল করে জিজ্ঞেস করছিল যে যেই মেন্সের যে পার্সেন্টাইলগুলো পেয়েছে সেই পার্সেন্টাইলে কোন কোন কলেজ অ্যাভেলেবেল হতে পারে। তো আমি ভাবলাম সবার জন্য এরকম একটা ভিডিও করতে যে কীরকম পার্সেন্টাইলে কীরকম কলেজ হতে পারে। তো পুরোটা দেখতে থাকো ভিডিওটা। তো প্রথমেই যেটা বলে নেব যে যেই মেন্সের দিয়ে আমরা মেনলি এনআইটি এবং ট্রিপল আইটি যেগুলো আছে সেগুলোকে টার্গেট করি। তো কিছু কিছু প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজও যেই মেন্সের রেজাল্টের বেসিসে নিয়ে থাকে, অ্যাডমিশন দিয়ে থাকে। চলো আমরা দেখতে থাকি। তবে যেটা মেন জিনিস যেটা আমরা প্রথমে বলে নিচ্ছি যে এনআইটিতে মোটামুটি অ্যারাউন্ড 24,000 সিট আছে, আর ট্রিপল আইটিতে অ্যারাউন্ড 7,500 সিট আছে। তো তোমরা দেখে নাও, বাকি ভিডিওটা দেখতে থাকো যে কোন কোন এনআইটি বা ট্রিপল আইটি গুলো অ্যাভেলেবেল কিরকম পার্সেন্টাইলের ওপর। ওকে, তো ফ্রেন্ডস, প্রথমে দেখে নেওয়া যাক যে যারা 99 পার্সেন্টাইল বা তার উপরে পেয়েছে তাদের জন্য কোন কোন কলেজগুলো অ্যাভেলেবেল হতে পারে, কোন কোন এনআইটি গুলো অ্যাভেলেবেল হতে পারে। তো এখানে একটা জিনিস বলে রাখবো, জেনারেলি আমরা যেটা দেখছি ট্রেন্ড মোটামুটি 210 এর উপরে যারা মার্কস পাচ্ছে তাদের 99 পার্সেন্টাইলের উপর থাকার সম্ভাবনাটাই বেশি। তো যারা 99 পার্সেন্টাইলের উপরে থাকছে তাদের ক্ষেত্রে যে সমস্ত টায়ার 1 এনআইটি গুলো আছে সেই অপশনস গুলো খোলা থাকছে। ফর এক্সাম্পল তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ, আমি মোটামুটি একটা লিস্ট, সবগুলো দিতে না পারলেও মোটামুটি একটা লিস্ট করে দিয়েছি। যেরকম তিরুচিরাপল্লী, সুরাটকাল, ওয়ারাঙ্গল, রাউরকেল্লা, এনআইটি নাগপুর, এনআইটি কুরুক্ষেত্রা। সো এই এনআইটি গুলো মোটামুটি সিএসসি, আইটি বা ইলেকট্রনিক্স এগুলো সবগুলোই অ্যাভেলেবেল থাকছে। এবং যদি কেউ আদার স্ট্রিম পড়তে চায়, জেনারেলি যারা প্রথম দিকে থাকে তারা এই তিনটে স্ট্রিমের মধ্যেই নেয়। বাট যদি কেউ আদার স্ট্রিম পড়তে চায়, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, দেন অন্যান্য যেগুলো থাকে, আহ, সেগুলো সেগুলো সবগুলোই অ্যাভেলেবেল থাকছে, মানে অ্যাভেলেবিলিটিটা সব জায়গাতেই থাকছে। তো এখানে হয়তো অনেকে তোমরা অবভিয়াসলি যেই অ্যাডভান্সও দেবে। তো যেই অ্যাডভান্স নিয়ে আমার অন্য একটা ভিডিও থাকবে। বাট সেই ক্ষেত্রে দেখে নিও যারা যেই অ্যাডভান্সে ভালো র্যাঙ্ক করে নিচ্ছ তারা তো অবভিয়াসলি আর এই এনআইটিতে ট্রাই করবে না। তো তারা অবভিয়াসলি আইআইটি গুলোতেই যাবে। তো এই হলো তোমার যারা 99 পার্সেন্টাইলের ওপর পাচ্ছে তাদের পসিবল কলেজ। এটা অনেক সময় একটু হেরফের হতে পারে, বাট আমাদের মনে হচ্ছে ট্রেন্ড অনুযায়ী এগুলো অ্যাভেলেবেল আছে। তো আমরা নেক্সট স্লাইডে চলে যাই। তো এবার আমরা দেখে নেব যারা 98 থেকে 99 পার্সেন্টাইলের মধ্যে পেয়েছে। তো ট্রেন্ডস যেটা বলছে মোটামুটি 180 থেকে 210, প্লাস মাইনাস 5-10 হতে পারে। তো এই রেঞ্জে যারা নাম্বার পাচ্ছে তাদেরটা মোটামুটি 98 থেকে 99 পার্সেন্টাইলের মধ্যে থাকবে। এবং তাদের জন্য পসিবল কলেজেস কি আছে, তাদের জন্য কিছু টায়ার 1 এনআইটি এবং ম্যাক্সিমামটাই টায়ার 2 এনআইটি গুলো যেগুলো আছে সেগুলো থাকছে। তো টায়ার 1 এনআইটির মধ্যে কয়েকটা, যেরকম কুরুক্ষেত্রা, সুরাট, দুর্গাপুর, এইগুলো থাকছে। টায়ার 2-র মধ্যে আবার দিল্লি, গোয়ালিয়র, লখনৌ এইগুলো চলে যাচ্ছে। তো ভালো যে মানে টপ যে এনআইটি গুলো যেগুলো টায়ার 1-এর মধ্যে টপ সেইগুলোর ক্ষেত্রে কিন্তু যারা এই পার্সেন্টাইলটা পাচ্ছে, ইলেকট্রনিক্স বা সিএস বা আইটি এই স্ট্রিম গুলো পাওয়াটা একটু মুশকিল। বাট আদার্স যে এনআইটি গুলো আমি বললাম সেখানে ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স বা আইটি তোমরা পেয়ে যাবে। এবং যদি এই রেঞ্জের কোনো স্টুডেন্ট, তোমরা অন্যান্য যে সাবজেক্ট গুলো আছে, অন্যান্য যে স্ট্রিম গুলো আছে, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, সিভিল বা কেমিক্যাল, এই সমস্ত যেগুলো আছে সেইগুলো টায়ার 1 এনআইটিতে পেতে পারো। তো এই মোটামুটি গেল 98 থেকে 99 পার্সেন্টাইলের মধ্যে যারা পেয়েছো তাদের জন্য কি কি অপশনস থাকতে পারে। এবং এদেরও অনেকেই যেই অ্যাডভান্স দেবে, এবং যেই অ্যাডভান্সে অনেক সময় যেহেতু একটু একটু টাইমটা থাকে যেই মেন্সের পর, এবং অনেক সময় দেখা যায় যে আমাদের বোর্ড এক্সাম গুলোও শেষ হয়ে যায়।
তো ওই সময় সম্ভাবনাটা থাকে একটু স্কোরটা বাড়িয়ে নেওয়ার। তো তোমরা চেষ্টা করতে থাকো যেই অ্যাডভান্স থেকে আরো কনসেন্ট্রেট করার জন্য। এই অপশনগুলো তো থাকলোই, বাট যদি যেই অ্যাডভান্সে একটু ভালো করে আমরা যদি কোনো আইআইটি গুলো ট্রাই করতে পারি। তো দেখে নেওয়া যাক পরের স্লাইডটা। এবার দেখে নেওয়া যাক যারা মোটামুটি 95 থেকে 98 পার্সেন্টাইলের মধ্যে পাচ্ছ, তারা কোন কোন কলেজগুলোতে ট্রাই করতে পারো বা কি কি অপশন অ্যাভেলেবেল হতে পারে তোমার জন্য। তো এক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যেটা যে টায়ার 2 এনআইটিস যেগুলো, সেগুলো এবং কিছু ট্রিপল আইটিস গুলো অ্যাভেলেবেল থাকছে, মেনলি ফর ইসি, ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স অ্যান্ড আইটি। আদার স্ট্রিমগুলো তো অ্যাভেলেবেল থাকছেই। তো টায়ার 2 এনআইটি গুলোর মধ্যে কোনগুলো আমি প্রেফার দিচ্ছি, যেমন শিলচর, রায়পুর, গোয়া, পাটনা, মেঘালয়, মিজোরাম, শ্রীনগর, এই এই এনআইটি গুলোতে তোমরা ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স বা আইটি পেয়ে পেয়ে যেতে পারো। আর আদার স্ট্রিম তো অবভিয়াসলি এনআইটি গুলোতে অ্যাভেলেবেল থাকবেই তোমাদের জন্য। টায়ার 1 এনআইটি যেগুলো, সেইগুলোতে কিন্তু অবভিয়াসলি ইলেকট্রনিক্স, সিএস বা আইটি এই স্ট্রিমগুলো না পাওয়ার সম্ভাবনা 95%-এরও বেশি। এবং অন্যান্য যে স্ট্রিমগুলো আছে, যে মানে মেকানিক্যাল, সিভিল, কেমিক্যাল, ইলেকট্রিক্যাল, এগুলো টায়ার 1 এনআইটিতে এই রেঞ্জে যারা পেয়েছো তারা নাও পাবে না, না পাওয়ার সম্ভাবনাটাই বেশি। তবে তারা যেটা এই এনআইটি গুলোতে পেতে পারো, যেরকম মাইনিং বা প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, এরকম যে জিনিসগুলো আছে এই স্ট্রিমগুলো, এই স্ট্রিমগুলোতে এই রেঞ্জে অ্যাভেলেবেল টায়ার 1 এনআইটি গুলোতেও থাকতে পারে। এছাড়া ট্রিপল আইটি যেগুলো বললাম, ট্রিপল আইটি সুরাট, ট্রিপল আইটি জব্বলপুর, পুনে, এইগুলোতে তোমরা ইলেকট্রনিক্স বা কম্পিউটার সায়েন্স, আইটি এগুলো পাচ্ছ। এছাড়া কিছু অন্যান্য কলেজ যেটা আমি দিয়েছি পিপিটিতে, দেখতেই পাচ্ছ তোমরা। ইন্দিরা গান্ধী দিল্লি টেকনিক্যাল ইউনিভার্সিটি ফর ওমেন, এটা কিন্তু মেয়েদের জন্য একটা বেশ ভালো অপশন। এবং এখানে তোমরা ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স বা আইটি পেয়ে যাবে এই রেঞ্জে যারা আছো। এছাড়া দিল্লি টেকনিক্যাল ইউনিভার্সিটি আছে, নেতাজি সুভাষ ইউনিভার্সিটি অফ টেকনোলজি দিল্লি আছে, ট্রিপল আইটি ব্যাঙ্গালোর আছে, এগুলো তোমরা অপশন হিসেবে দেখতে পারো। চলে যাই তাহলে পরের স্লাইডে। এবার আমরা দেখব যারা 90 to 95 পার্সেন্টাইলের মধ্যে পেয়েছো, তারা কি কি অপশনস পেতে পারো। প্রথমেই হচ্ছে যে তোমাদের অপশনসের মধ্যে টায়ার 3 এনআইটি যেগুলো আছে বা ট্রিপল আইটি আছে, সেইগুলো তোমরা ট্রাই করতে পারো। সেইগুলোর অপশন অ্যাভেলেবেল থাকবে। আমি নামগুলো কিছু বলে দিচ্ছি, যেমন এনআইটি অরুণাচল প্রদেশ, এনআইটি মণিপুর, নাগাল্যান্ড, মিজোরাম, নাগপুর। তো এগুলোতে তোমরা ইসি, কম্পিউটার সায়েন্স বা অন্যান্য আইটি এগুলো দেখতে পারো। আর আদার স্ট্রিমস গুলো তো অ্যাভেলেবেল থাকছে এখানে। তাছাড়া টিয়ার 2 এনআইটি যেগুলো আছে সেগুলোতে ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স বা আইটির অপশনস নেই, বাট অন্যান্য স্ট্রিমস গুলো অ্যাভেলেবেল থাকতে পারে। টিয়ার 3 এনআইটি গুলোতে আহ, আহ, বলেই দিলাম যে কোন কোন গুলোতে, আদার্স যে টিয়ার 3 এনআইটি গুলো আছে সেখানেও এই অপশনস গুলো আর অ্যাভেলেবেল থাকছে না। আর টিয়ার 1 এনআইটির মধ্যে তোমরা কোনো অপশনসই পাবে না। তাছাড়া আর কিছু যেরকম ট্রিপল আইটি কলেজগুলো আছে, ট্রিপল আইটি মণিপুর, ট্রিপল আইটি জব্বলপুর, ব্যাঙ্গালোর, ভুবনেশ্বর, আহ, এই সমস্ত গুলোতেও কিছু অপশনস থাকতে পারে। আরেকটা জিনিস যেটা বলে দিই, তোমাদের যদি কারোর কোনো স্টেট কোটা থাকে বা কোনো অন্যান্য কোটায় তোমরা যদি পড়ো, সেই ক্ষেত্রে তোমাদের কাছে কিছু অপশনস খোলা থাকলেও থাকতে পারে। যেরকম ধরো এসটি প্লাস ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট, তো সেই সেই সমস্ত কিছু কোটা, স্টেট কোটা, এইগুলোতে কিছু টায়ার 1 বা টায়ার 2 এনআইটিতে পেলেও পেতে পারো। তো সেইটা নিয়ে একটু তোমরা দেখে নিও। আর তোমাদের যদি পার্টিকুলারলি কোনো কোয়েশ্চেন থাকে এই ব্যাপারে, আমাদেরকে লিখে জানাও। আমাদের ইমেল অ্যাড্রেস অলরেডি ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো আমরা সেই পার্টিকুলার কেসগুলো নিয়ে অ্যানালিসিস করে তোমাদের জানাবো। 90 পার্সেন্টাইলের কম যারা পেয়েছো, আমি তাদের জন্য খুব একটা বিশেষ কিছু অপশনস দেখছি না, এক্সেপ্ট আগের স্লাইডে আমি যেটা বললাম যে কোনো কোটার থ্রু দিয়ে যদি হয়, সেটা যেমন স্টেট কোটা থাকে, তারপর এসটি, এসসি প্লাস ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড, এই কোটাগুলো থাকে। তো এই কোটাগুলো থাকলে তাও হয়তো পাওয়া যেতে পারে, বাট সেরকম খুব ভালো কোনো অপশনস আমি দেখছি না। তো যারা 90 পার্সেন্টাইলের কম পেয়েছো, তারা ভেঙে পড়ার কিছু নেই এখানে। অবশ্যই আরো বিভিন্ন এক্সাম আছে, আমাদের ওয়েস্ট বেঙ্গল যেই আছে, এসআরএম যেই আছে, তারপর বিট স্যাট আছে। তো এই এক্সামগুলো নিয়েও আমি একটা ভিডিও করছি।
তো তোমরা দেখতে থাকো, এই এক্সামগুলোতেও তোমরা বসতে পারো এবং ওখানে কোয়ালিফাই করাটা হয়তো তোমাদের পক্ষে একটু ইজিয়ার হয়ে যাবে। তো সেই এক্সামগুলো দেখো। তো আহ, আজকে আশা করি আমি বোঝাতে পারলাম কি কি অপশনস তোমাদের আছে। তোমাদের যদি মনে হয় যে ভিডিওটা ইউজফুল, তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটা এবং বন্ধুদের সাথেও শেয়ার করো। তো আজকে এই পর্যন্তই। আমি খুব তাড়াতাড়ি অন্যান্য এক্সাম যেগুলো হবে সেগুলো নিয়ে ভিডিও নিয়ে আসছি। তো দেখতে থাকো আঁখি এডুকে। থ্যাংক ইউ।